ঢাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে না। একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে। আওয়ামী লীগকে ক্ষমা করার পরিণতি জানালেন হাসানাত। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার অসংখ্য মামলা হয়েছে, শুরু হয়েছে বিচার। আওয়ামী লীগের রাজনীতি প্রশ্নে অনেকে বলেছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগকে ক্ষমা করার পরিণতি কী হতে পারে তা জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ। শুক্রবার 22 নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শাহরুর রহমান খান নামের এক ব্যক্তির পোস্ট শেয়ার করে নিজের মন্তব্য জুড়ে দেন হাসানাত। পোস্টটি শেয়ার করে হাসানাত নিজের মন্তব্য বলেন, কাজেই এবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অর্থ হলো আজ থেকে 20 বছর পর আমাদের 4000 সন্তানের মৃত্যু পরায়ণত স্বাক্ষর করা। কথাটা যেন মাথায় রাখি। সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাস্কর্যের উপর অবমান সহ্য করা যে মানুষটির জন্য, যে মানুষটিটাকে সারা বাংলা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে স্বাধীনতা অর্জন করে দিয়েছে, সেই জাতি আজকে আমরা শিক্ষিত মেধা অর্জন করেও আজকে সেই ব্যক্তিকে আমরা অবমাননা করছি। সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাস্কর্যের উপর অবমান সহ্য করা যে মানুষটির জন্য, যে মানুষটিটাকে সারা বাংলা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে স্বাধীনতা অর্জন করে দিয়েছে, সেই জাতি আজকে আমরা শিক্ষিত মেধা অর্জন করেও আজকে সেই ব্যক্তিকে আমরা অবমাননা করছি। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের দাবি আদায় করার জন্য এখানে দাঁড়াতে হবে, এটা আমি কখনো আশা করিনি। আপনারা জানেন যে গত 15-20 দিন আগে RTVতে আমার একটি অনুষ্ঠান হয়েছে, সেইখানেও আমি বলেছি, তখন এদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি এদের দাবি সম্পর্কে আমি জানতে পেরেছি, তাদের দাবি দাবাগুলো কি এবং পৃথিবীর অন্যান্য দেশে কোন বয়স পর্যন্ত চাকরিতে যোগ্যতা অর্জন হয় সেই সমস্ত জেনে আমি সেদিন টেলিভিশনে বলেছিলাম যে আমার এই সন্তানরা কষ্ট করে লেখাপড়া করার পর আবার কষ্ট নিয়ে কেন পৃথিবীতে বেঁচে থাকবে। আজকের এই দেশের এই পরিবর্তন, সেই জায়গায় এখনো কেন এই বৈষম্য দিয়ে আছে, তাদের এই যৌক্তিক দাবি কেন এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না। আমি উপদেষ্টা মন্ডলীকে আমি অনুরোধ করব, তারা আজকে যে রাষ্ট্র গঠন করেছে, তারা যে উপদেষ্টা মন্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে, তাদের কাছে আমার জোরালো দাবি, আমি এই ছাত্রদের পক্ষে, এই 35-এর পক্ষে আমি জোরালো ভাবে আমি আমার দাবি সপক্ষে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করছি।